ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ রায় দেন। বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আজ আদালতে হাজির হন। মামলাটি করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত 6 মে এ মামলায় বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, আদালত এ মামলায় নাসির ও তামিমাকে বেকসুর খালাস দিয়েছেন। ফলে এখন আর বলার সুযোগ নেই যে তাদের বিয়ে অবৈধ। রায় তারা সন্তুষ্ট। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট। এবং অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, তারা ন্যায় বিচার পাননি, তারা আপিল করবেন। এই ধরনের রায় দেয়া এতে আমরা সংক্ষুব্ধ এবং আমরা ন্যায় বিচার পাইনি। এই জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির হোসেন 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন। রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 10 দিন পর 24 ফেব্রুয়ারি রাকিব মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। মামলাটি তদন্ত করে 2021 সালের 30 সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। 2022 সালের 7 ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠন করেন আদালত।